মধ্যে তুমি শ্রেষ্ঠ উম্মত বানায়া দাও। আমার আল্লাহ বলেন, ঈসা রে, ও বন্ধু ঈসা, আমার বন্ধু মোহাম্মদ যেহেতু শ্রেষ্ঠ নবী ঘোষণা দিয়া দিছি, আমার বন্ধুর উম্মত যারা হবে রে, আমি আল্লাহ তাদের শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিলাম। বাজান আমার, এবার আপনারা বলবেন, ও হুজুর, আমরা যে শ্রেষ্ঠ উম্মত তার প্রমাণ কি? এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সাফ ভাবে ঘোষণা করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মতি, তোমরা হইলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কোরআনকে কেউ বিশ্বাস করতে পারবেন নি? কোরআনের মধ্যে কোনো ভুল আছে নি? আরো জোরে বলতে হবে বন্ধু, কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোরআন এটা কার? আরো জোরে বলতে হবে কার? ও বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর কোরআন নাযিল করে কোরআনের মধ্যে সাফ ভাবে লিখে দিবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবটার মধ্যে কোনো ধরনের কোনো ভুল নাই। বাজান আমার, বন্ধু আমার, দেখবেন দুনিয়াতে কোনো বই যদি প্রথম বাইর হয়, লেখক পরিচিতির মধ্যে দেখা যায় ওই লেখক সুন্দরভাবে লিখে দেয়, আমার বইটার মধ্যে যদি কোনো প্রকার ভুল থাকে গো, আপনারা আমাকে মার্জনা করবেন আর আমার সাথে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। ও বাজান আমার, কিন্তু আপনার আমার উপরে এমন একটা কিতাব নাজিল হলো যে কিতাবটা 1400 বছর গুজরে গেল, 1400 বছর চলে গেছে, এখন পর্যন্ত এমন কোনো মানুষ বাইর হয় নাই, এখন পর্যন্ত এমন কোনো লেখক বাইর হয় নাই, এখন পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক বাইর হয় নাই এই কিতাবের একটা জবর পর্যন্ত পাল্টে দিতে পারবে। বাজান আমার, এমন কি বৈজ্ঞানিক বাইর হইছে? আরো জোরে বলেন। ও বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা আমি কোন কারণে নাজিল করলাম, কোন কারণে মানুষের উপর এই কিতাবটা নাজিল করা হলো, কোন কারণে কোরআন মাজিদ আমাদের উপর নাজিল করা হলো। আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন দেখবেন আপনাকে জবাব দিবে, হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাজিল হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের হেদায়েতের জন্য এই কোরআনকে নাজিল করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানায়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠানোর পরেও আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা আজকের এই কোরআনের মাহফিল চলে, হাদিসে কোরআন হাদিসের মাহফিল চলে, এই মাহফিলটা সাইরা ঘরের মধ্যে বইসা রইছে, আছে না নাই? ও বন্ধু আমার, এমনও মানুষ আছে দেখবেন বাড়ি থেকে রওনা দিছে মাহফিলের মধ্যে আসবে বলে, কিন্তু যখন বাজার দেখলো শয়তান তার ধোঁকা দিয়া বাজারের মধ্যে লামায়া দিছে, এখন পর্যন্ত মাহফিলে এসে বসে নাই, এখন পর্যন্ত মাহফিলে এসে বসতে পারে নাই, কেননা তাকে শয়তান দাগা দিয়া দিছে। কিন্তু আমার নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতের দলেরা, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের মাহফিল হয় রে, সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, সাধারণ না, সেই জায়গাটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দে। ভাইয়েরা, বন্ধুরা, আপনি আমি যে এই মাহফিলের মধ্যে বসে গেলাম, তাতে আমাদের লাভ হবে না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমার ভাইয়েরা, এবার ঈসা নবী 2 নাম্বার দাবি জানালেন, 2 নাম্বার অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার অ্যাপ্লিকেশনটাও রিজেক্ট করে দিলেন। এবার ঈসা নবী আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও মালিক আল্লাহ, দয়াল আল্লাহ, 3 নাম্বার একটা অ্যাপ্লিকেশন করি, ফিরায়া দিও না। সুবহানাল্লাহ। এবার ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ
ও মালিক আল্লাহ, প্রথম অ্যাপ্লিকেশন করলাম শ্রেষ্ঠ নবী বানাও, রিজেক্ট করে দিলা। দ্বিতীয় অ্যাপ্লিকেশন আমার উম্মতদের শ্রেষ্ঠ উম্মত বানাও, আপনি আল্লাহ রিজেক্ট করে দিলা। 3 নাম্বার অ্যাপ্লিকেশন মালিক রিজেক্ট করে দিও না আল্লাহ, ওই শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া একবার দুনিয়ার জমিনে পাঠায়ো। আমার আল্লাহ বলেন ঈসা রে, ও ঈসা তোমার 3 নাম্বার অ্যাপ্লিকেশন গ্রান্ট হয়ে গেছে। ঈসা রে তোমাকে আবার দুনিয়ার জমিনে পাঠানো হবে, কিন্তু নবী হইয়া না, তুমি নবী হইয়া যাইতে পারবা না। কেননা আমার বন্ধু মুহাম্মদ হইল শেষ নবী, আমার বন্ধুর পরে কোনো নবীর আগমন হবে না। আমার বন্ধুর পরে কোন নবীকে দুনিয়ার জমিনে পাঠানো যাবে না। তুমি ঈসা আবার দুনিয়ার জমিনে যাইবা, কিন্তু নবী হয়া না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত হিসাবে বলো সুবহানাল্লাহ। বাজান আমার, ও কালাইন বৈরবপুর এলাকার বাবাদিরা, এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম, মুহাম্মদ নবীর উম্মত হইলাম, তাতে আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? আরো জোরে বলতে হবে, ভালো না খারাপ? ইমানি আওয়াজ দিয়া বলতে হবে, ভালো না খারাপ? আমার ভাইরা, আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন মুহাম্মদ নবীর উম্মত বানায়া। কিন্তু আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে পাঠানোর একটাই মাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদতি। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মধ্যে বন্ধু দেখে নিও, আমরা আল্লাহর ইবাদতি করি না, নাফরমানি কাজের মধ্যে বেশির অংশ লিপ্ত থাকি। বাজান আমার 5 ওয়াক্তের নামাজ আপনার আমার উপর ফরজ, কিন্তু ওই 5 ওয়াক্তের নামাজ পড়ার সময় আমাদের নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু এই 5 ওয়াক্তের নামাজ পড়ার মতো সময় আপনার আমার কাছে নেই, খুঁজে পাওয়া যায় না। বন্ধু, সারাটা সময় আমরা দেখবেন অযথা নষ্ট করি, কলফের মধ্যে নষ্ট করি। আপনি দেখবেন দোকানপাটে গিয়া চায়ের দোকানে অযথা সময় নষ্ট করেন। আপনি যখন চায়ের দোকানে বসলেন, আপনার পাশে মসজিদের মধ্যে আজান পড়লো, আপনি চায়ের দোকানে বসে থাকলেন। বাজান আমার, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে কত সুন্দর করে পাঠাইয়া দিলাম, দুনিয়ার জমিনটারে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম, শুধু তোমাকে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম। এবার আপনারা বলবেন, হুজুর, আমরা যে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি হলাম, তার এভিডেন্স দেন। বন্ধু আমার, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দেন, আমি জিন আর ইনসান জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন। আমরা মানুষের মধ্যে আল্লাহ জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? ইমানি আওয়াজ দিয়া বলতে হবে, ঠিক না বেঠিক? বাজান আমার, আমরা এবার নামাজ পড়ার বেলা বুকা হয়ে যাই, ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি না, আল্লাহরে ডাকি না, লা ইলাহা, মাইকটা নষ্ট হয়ে গেছে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম বাজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ইবাদত
ইবাদতি করার জন্য সৃষ্টি করলেন, কিন্তু দুনিয়ার জমিনে আপনি আমি এসে মহান আল্লাহকে ভুলে গেছি, ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি না, রমজানের রোজা আমরা রাখি না, মসজিদের মধ্যে আজান হয়, যুবক তুমি মসজিদের সামনে দিয়া চলে যাও, মসজিদের মধ্যে আজান হয়, যুবক তুমি পাবজির মধ্যে ব্যস্ত থাকো, মসজিদের মধ্যে আজান হয়, যুবক তুমি সিনেমা দেখতে গিয়া ব্যস্ত থাকো। ও যুবক জেনে নাও, আমার যুবক ভাইদের মনের মধ্যে এমন একটা আশা, আমার যুবক ভাইদের মনেরা মনে মনে চিন্তা করে তাদের কোনো ইবাদতের সময় হয় নাই, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? যুবক রে, ও যুবক, কিন্তু আমার আল্লাহর কাছে যুবক সময়ের ইবাদতিটা বড় পছন্দ। বলো সুবহানাল্লাহ। ও যুবক, তুমি মনে মনে ভাবো আমার তো এখনো বয়স হয় নাই, আমার এখনো চুল দাড়ি ফাঁকে নাই,